আজকে আলোচ্য বিষয় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শতকরার যে অঙ্কগুলা বারবার এসে থাকে এবং এই শতকরার অঙ্কগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজে সমাধান করা যায়। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লাভ সমান এখানে বড় যে মানটা, বড় মান হচ্ছে কত 1.30, অর্থাৎ আমরা মানগুলো বসাই দেই। প্রথম বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 1.30, অর্থাৎ এই প্রথম 1.30 মানটা আমরা বসাবো। 1.30 মাইনাস ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে 1.25। তাহলে আমরা 1.25 এবং ভাগ হবে নিচে ছোট সংখ্যাটা। ছোট সংখ্যাটা কত? 1.25। লিখবো 1.25। এই শর্টকাট সূত্র তখনই হবে যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ইন্টু কত হবে 100%। তাহলে 100% সমান আমরা লিখতে পারি, আমরা যদি 1.30 থেকে 1.25 বাদ দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 0.05 এবং ভাগ হচ্ছে কত 1.25। গুণ 100%। তাহলে আমরা যেহেতু এই দশমিকের পর 2 ঘর আছে এবং এখানে দশমিকের পর 2 ঘর আছে, সুতরাং আমরা দশমিকটা উঠাই দিতে পারি। দশমিকটা উঠাই দিয়ে 5/125 গুণ হবে 100%। তাহলে আমরা যদি 25 দিয়ে 125কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 5 এবং 25 দিয়ে 100কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 4 ভাগফল, এবং উপরের 5কে 5 দ্বারা ভাগ দিলে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4%, অর্থাৎ শতকরা লাভ 4%, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ। 2 টাকায় 3টি করে লেবু কিনে 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটি এসেছে দশম, 26তম, 36তম এবং 38তম বিশেষ পরীক্ষায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা বেশ কয়েকটি বিশেষ পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা এই প্রশ্নটা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারব। তাহলে লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ভাগ ছোট সংখ্যা গুণ হচ্ছে 100%। তাহলে এখানে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হচ্ছে 3, ছোট সংখ্যা হচ্ছে 2।
তাহলে আমরা কি করব, বাই 2 গুণ হচ্ছে 100%। তো আমরা এখন 2 দিয়ে যদি 100কে ভাগ দিই তাহলে পাচ্ছে হচ্ছে 50, তাহলে লাভ হচ্ছে 50%, অর্থাৎ 50-এর সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে, 50%, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। 100 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 100 টাকায় 4টি দরে, এখানে দরে হবে টাইপিং মিস্টেক, বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নটি এসেছে 37তম বিশেষ পরীক্ষায়। তো আমরা এটা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করব। এখানে বড় সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ যেহেতু এখানে ক্রয় মূল্য এবং এখানে 100 টাকায় 4টি বিক্রয় করে, অর্থাৎ এই অংশটা আমরা আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ এই অংশটা আমরা ইউজ করব না। তাহলে আমাদের এখানে কত, বড় সংখ্যা হচ্ছে 12 এবং ছোট সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা লিখব বড় সংখ্যা হচ্ছে 12 থেকে আমরা ছোট সংখ্যা হচ্ছে 8 ভাগ হচ্ছে 8 ছোট সংখ্যা গুণ হচ্ছে 100%। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে 4 থাকবে এবং নিচে থাকবে 8 গুণ হচ্ছে 100%। আমরা যদি 4 দিয়ে 8কে ভাগ দিই, ভাগফল পাবো 2 এবং 2 দিয়ে 100কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 50, অর্থাৎ শতকরা 50% লাভ হবে, 50%। প্রশ্ন বলছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য হচ্ছে পি সমান আর স্কয়ার। তো আমরা এখানে পি এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য বের হয়ে আসবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে নেই, অর্থাৎ এখানে আমাদের পি এর মান হচ্ছে 1000 এবং আর এর মান হচ্ছে 10%। তাহলে আমরা পি এবং আর এর মান বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে আর এর মান কিন্তু পার্সেন্ট আকারে বসাতে হবে। পরের লাইনে আসল যা আছে তাই এবং 10%-এর জায়গায় আমরা লিখব 10/100 এবং তার উপরে স্কয়ার। আচ্ছা, আমরা পরের লাইনে 1000 আসল গুণ হচ্ছে 10/100কে আমরা লিখতে পারি 0.1 এর স্কয়ার এবং পরবর্তী লাইনে আসল 1000 গুণ আমরা 0.1 এর স্কয়ারকে আমরা লিখতে পারি 0.1 গুণ 0.1। তাহলে 1000 সাথে যদি আমরা 0.1 এবং 0.1 গুণ করি তাহলে আমাদের গুণফল আসে হচ্ছে 10, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো এই ধরনের টাইপের অঙ্ক আসলে জাস্ট আমরা পার্থক্য পি আর স্কয়ার সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু সমাধান করতে পারব। আচ্ছা, আমরা আরেকটা টাইপের অঙ্ক লক্ষ্য করি। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 3 বছর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? আচ্ছা, আমরা আগের যে অঙ্কগুলো করলাম সেটাতে কিন্তু সময় দেওয়া ছিল 2 বছর, কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে 3 বছর। যদি সময় 2 বছরের বেশি হয়
তাহলে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য সূত্র ব্যবহার করব PR² R+3। এই সূত্রটা আমরা ব্যবহার করে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বের করতে পারবো, যদি আমাদের কি সময়টা 2 বছরের বেশি হয়ে থাকে। অর্থাৎ 2 বছরের বেশি হলে পরে আমরা অ্যাপ্লাই করব PR² R+3। যদি 4 বছরের হয় তাহলে PR² R+4। এর মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আমরা জাস্ট এখানে পির মান কোনটা, পি হচ্ছে 1000 এবং আর এর মান কত, আর এর মান হচ্ছে 10%। জাস্ট আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে সরাসরি উত্তরটা চলে আসবে। তো আমি সরাসরি মানগুলো বসিয়ে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। আচ্ছা, আমরা পি এর মান বসালাম 1000, আর এর মান হচ্ছে 10%, তার উপরে স্কোয়ার, তার সাথে গুণ কি আর এর মান হচ্ছে 10%, যোগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3। আমরা পরের লাইনে যা আছে তাই, শুধু 10% জায়গায় 10/100, তার উপরে স্কোয়ার, এবং এখানে 10%-এর জায়গায় 10/100 + 3। জাস্ট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে পরে আমাদের অ্যান্সার আসে 31 টাকা। অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 31 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তো এই ধরনের টাইপ, অর্থাৎ 3 বছর বা 4 বছর যদি থাকে তাহলে আমরা PR², যদি 3 বছরের কথা বলা থাকে তাহলে PR² R+3, এবং যদি 4 বছরের কথা বলা থাকে তাহলে PR² R+4। এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে পারি। তো আপনারা অনুরূপ আরেকটি প্রশ্ন অনুরূপ পদ্ধতিতে চাইলে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেল